Hey viewers, Assalamu alaikum. Welcome to my channel. আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ডিভিএম এর সাবজেক্ট রিভিউ বিষয়ে। তোমরা কেন ডিভিএম এ পড়বে এবং আরও আলোচনা করবে এই সাবজেক্টের কী কী সুবিধা এবং এই সাবজেক্টে তোমাদেরকে কী পরিমাণ পড়া পড়তে হবে এই বিষয়ে। তো প্রথমে আসি, ডিভিএম এর পুনরূপ কি? ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন। বর্তমানে বাংলাদেশের 12টি বিশ্ববিদ্যালয় থেকে ডিভিএম ডিগ্রি প্রদান করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয় হচ্ছে ডিভিএম এর জন্য চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়। তারপর হচ্ছে সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি অ্যান্ড বাকৃবি, এই দুটা সেকেন্ড পজিশনে রয়েছে। অ্যান্ড অন্যান্যগুলোও তারপরে ক্রমান্বয়ে চলে আসবে। যে সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে তুমি ডিভিএম ডিগ্রি পাচ্ছ তাদের ভিতরে কেউ ডিভিএম, যেমন সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স এবং অন্যান্য বেশিরভাগ ইউনিভার্সিটি কী করে, ডিভিএম এর ভিতরে ডিভিএম অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি দুইটা টপিকই থাকে। আর তখন তুমি বাকৃবিতে করবা, তখন তুমি এই বিশ্ববিদ্যালয়ের মাত্র 66% কোর্স দ্বারা তারা বাকৃবিতে ডিভিএম কমপ্লিট করায় এবং 33% কোর্স দ্বারা তারা অ্যানিম্যাল হাজবেন্ডারিদের পড়ায়। তো প্রথমে আসি, ডিভিএম পড়লে তুমি কি হতে পারবে। ডিভিএম এর একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে ডিভিএম মানেই গরুর ডাক্তার। বিষয়টা আসলে তা না। বাট যদি ডাক্তার হয় অ্যানিমেলের, তো এটা তো কোনো খারাপ কিছু না, বরং অন্যান্য ডাক্তারের চাইতে ওটা অনেক ভালো। বিশ্বের অন্যান্য দেশে মেডিকেল থেকে না যত বেশি স্কলারশিপে যায় এবং যত বেশি সাকসেস হয়, তার চাইতে বেশি সাকসেস হয় ডিভিএম থেকে। তোমরা অনেকে হয়তো বা এমবিবিএস এর থেকে ডিভিএম রে কম দেখে, আমি সে কথা বলবো না, বাট দুইটার আলাদা ক্ষেত্রেই দুইটারই ভূমিকা রয়েছে। যেমন অ্যানিমেলের ক্ষেত্রে ডিভিএম এর ভূমিকা অপরিসীম, তো মানুষের ক্ষেত্রে এমবিবিএস এর ভূমিকা অপরিসীম। তো তুমি যদি চাও ডিভিএম পড়া তুমি ওয়ান হেলথ নিয়ে কাজ করবে, তখন কিন্তু হিউম্যান নিয়ে তুমি কাজ করার সুযোগ রয়েছে। এখন তোমাদের যাদের মেডিকেলে ধরো মিস হয়েছে, তোমাদের ডাক্তারি হওয়ার স্বপ্ন পূরণের জন্য ডিভিএম এ পড়তে পারো। ডিভিএম এ পড়ার ফলে তুমি অ্যানিমেল ডাক্তার হতে পারবা। এর সাথে একাধারে তুমি প্যারাসাইটোলজিস্ট, দেন প্যারাসাইটোলজিস্ট, অ্যানাটমিস্ট, হিস্টোলজিস্ট, দেন ব্রিডার, নিউট্রিশনিস্ট, সার্জন, দেন ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন হতে পারবা। দেন হচ্ছে তুমি ফিজিওলজিস্ট হতে পারবা। এছাড়াও আরও অন্যান্য অনেক, যেমন প্যাথোলজিস্ট হতে পারবা, মাইক্রোবায়োলজিস্ট হতে পারবা, এপিডেমিওলজিস্ট হতে পারবা, এমন অনেক কিছু হতে পারবা যা বলে বোঝানো যাবে না। এরপর হচ্ছে তোমরা ডিভিএমএল, এটা তো জাস্ট এই জিনিস হতে পারবে, এই জিনিসটা পড়তে পারবা। ডিভিএমএল হওয়ার ফলে তুমি দেখো কোথায় কোথায় চাকরি করতে পারবা। ডিভিএম এমন একটা সাবজেক্ট, তুমি বের হওয়ার সাথে সাথে ন্যূনতম 40 থেকে 50,000 টাকার রেঞ্জে যে কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করতে পারো। তোমাদের চাকরির জন্য অন্যদের মতন দৌড়াইতে হবে না। এক সপ্তাহের মধ্যে তুমি যে কোনো ধরনের প্রাইভেট কোম্পানিতে ঢুকে যেতে পারবা। তুমি যদি চাও প্রাইভেট প্র্যাকটিস করতে পারবা। প্রাইভেট প্র্যাকটিসিংয়ের মাধ্যমে পার মান্থে অ্যাবাউট, তুমি যদি গ্রামে প্র্যাকটিস করো, পার মান্থে অ্যাবাউট তুমি 5 থেকে 10 লক্ষ টাকা ইনকাম করতে পারবা। দ্যাটস এনাফ। যখন তুমি পপুলার হয়ে যাবে, প্রথম থেকে হয়তো 1-1.5 লক্ষ করে প্রতি মাসে ইনকাম হবে, কিন্তু তারপরে তুমি তখন তোমার পপুলারিটি ইনক্রিজ করবে, তখন তুমি আরও বেশি পাবে। তুমি আরও কোথাও কাজ, যেমন সরকারি ক্ষেত্রে তুমি কী হতে পারো, উপজেলা লাইফস্টক অফিসার হতে পারো, বিএলআরআই কাজ করতে পারো, দেন এলআরআই কাজ করতে পারো, দেন ইউনেস্কো এবং ফাও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এগুলোতে তুমি চাকরি পেতে পারো। এছাড়া বিভিন্ন রিমাউন্ট আর্মিতে তুমি ঢুকতে পারো, রিমাউন্ট ভেটেরিনারি অফিসার হিসেবে তুমি সেখানে ঢুকতে পারো। এছাড়া তোমরা মধ্যপ্রাচ্যের দেশে বিভিন্ন জু রয়েছে, এই জুগুলোতে তুমি ডাক্তার হিসেবে তারা নিয়োগ দেয়, সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারো। এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট অপরচুনিটি ফর ডিভিএম স্টুডেন্ট, বিকজ দে প্রোভাইড অ্যাবাউট 10 to 12 লাখ টাকা per month, and they also provide you a house, and then a car, all necessaries that you need to lead your life in that country. আমি আমার পরিচয় দিই, আমি মোহাম্মদ শমিরুল হাসনাত। আমি বর্তমানে সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে করতেছি। এখানে যে সাবজেক্টগুলো তোমরা পড়বা সেটা হচ্ছে অ্যানাটমি, হিস্টোলজি, যে সমস্ত ডিপার্টমেন্ট আছে। সাবজেক্ট তো প্রায় 189টা, 189 ক্রেডিটের কোর্স আমাদের। তার ভিতরে তোমরা 14টা ডিপার্টমেন্ট রয়েছে সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে। অ্যানাটমি, হিস্টোলজি এটা একটা ডিপার্টমেন্ট, প্যারাসাইটোলজি, প্যাথোলজি, অ্যানিম্যাল নিউট্রিশন, পোলট্রি নিউট্রিশন, অ্যানিম্যাল লাইভস্টক অ্যান্ড প্রোডাকশন, দেন ফার্মাকোলজি, টক্সিকোলজি, দেন হচ্ছে তোমার ফিজিওলজি। তো
তুমি আর মাইক্রোবায়োলজি পড়তে পারবা, থেরেজেনিওলজি রয়েছে, ইপিডেমিওলজি রয়েছে। এইরকম 14টা ডিপার্টমেন্ট কনসিস্ট করে আমাদের এই ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি অ্যানিমাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস। এখানে পড়ার মাধ্যমে তোমার রিসার্চের একটা বিশাল সুযোগ রয়েছে। তুমি রিসার্চ ক্যারিয়ার ডেভেলপিং এর মাধ্যমে তুমি সহজেই ধনী হতে পারবা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন অনেক, তবে আমি ব্যক্তিগত হিসেবে অনেককে ডিবিএম নিতে তাদেরকে সাজেস্ট করবো না যারা পড়াশোনা দেখে একটু ভয় পায়, কেননা এখানে এত হিউজ অ্যামাউন্টের পড়া তোমাকে পড়তে হবে, এটা হচ্ছে মাইন্ড ব্লোয়িং। তোমারে এত প্রেশার দেওয়া হবে, এত পড়ানো হবে, যেটা হয়তো বা বাংলাদেশের অন্য কোনো সিস্টেমে এত প্রেশার দেওয়া হয় না। এখানে সবসময় তোমার পড়ার সাথে লেগে থাকতে হবে। তুমি যদি না পড়ো তুমি ডেফিনেটলি ফেল, তুমি ডিবিএম ডিগ্রি নিয়ে ভার্সিটি থেকে বের হতে পারবে না। এগুলোই ছিল ডিবিএমের, এগুলোই ছিল তোমার ডিবিএমে পড়ার ক্ষেত্রে কি কি করতে হবে, সেগুলো হচ্ছে মেইন জিনিস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই পর্যন্তই। তো তোমরা ভালোভাবে সিদ্ধান্ত নিবে, তোমরা